হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে মেকআপ টেকআপ করে রেডি হয়ে গিয়েছি, এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমাদের জানাবো এখনই। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, কী ড্রেস পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আগে শোনো একটা কথা, আমি সব কটা মেলার জন্য এত এক্সাইটেড, মানে বাচ্চাদের মতো। আমার এই স্বভাবটা যে কবে যাবে আমি কিছুই বুঝতে পারি না। তো চলো আমার ড্রেসটা চেঞ্জ করে আমি আসছি। সবসময়ের জন্য আমার একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে চুলটা যে আমি কি করব, কি হেয়ারস্টাইল করব, সবসময় আমি একরকম ভাবে ছেড়ে দিয়ে ঘোরাফেরা করি, আমি কিছুই বুঝতে পারি না। আমি যেখানে যে বিয়ে বাড়ি বলো যে কোনো কিছুতে আমি এইভাবে চুল ছেড়েই হাঁটাহাঁটি করি, মানে যাই ঘুরতে। তো চলো আমি চুলটাকে এইভাবে ক্লিপ মেরে নিয়েছি, আর এখন আমরা যাই। তো আমরা কোথায় যাব সেটা তোমরা যেতে যেতে দেখতে পারবে। সো লেটস গো। সো গাইজ, আমি এখানে বসে আছি আমার ক্যামেরা ওম্যানের জন্য। হ্যাঁ, ক্যামেরা ওম্যান সে আসতে এত লেট করছে, যার জন্য আমার এত লেট হয়ে গেল। তারপর আমরা পৌঁছে গেলাম, তো রাস্তার ক্লিপটা আমি নিতেই পারিনি। তো এখানে যেতে যেতে দেখি এখানে কিছু হাঁস না, মুরগি। আর তারপরে আর একটু যেতে যেতে দেখি এখানে মন্দির। আর মন্দিরটা তোমার একটা জিনিস ফলো করো, এখানে ভোলেনাথের পায়ের নিচে হলো মা কালী। তো এটা আমি বুঝতে পারলাম না। আর এই হলো নন্দী মহারাজ, খুব সুন্দর কিউট। আমার এটা দেখে একদম রিয়েল লাগছিল, মনে হচ্ছে ছোট্ট একটা বাছুর। তো এটা ঠিক কোন রূপটা ভোলেনাথের, মানে শিব ঠাকুরের কোন রূপটা, তো এটা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে মন্দিরের আশেপাশ জায়গাটা। তো আমরা এসেছি, শিবরাত্রি মেলা হচ্ছে। তো প্রত্যেকবার তো মাথাভাঙা মেলা, মানে মাথাভাঙা শিবরাত্রি মেলাতে যাই। তো এবার ভাবলাম যে সীতার শিবরাত্রি মেলা আসি। তো এখানে ঢুকতেই দেখি একটা সুন্দর সফটওয়্যার দোকান। তো এখানে আমার এই পুতুলগুলো খুবই পছন্দ হয়েছে, আমি নিতে চেয়েছিলাম কিন্তু নিলাম না। তো চলো নেক্সট দেখা যাক। তো আমরা একটু আগেই এসে পড়েছি মাথাভাঙা মেলার আইডিয়া করে, মানে টাইমটা আইডিয়া করে আমরা এখানে অনেকটা আগে এসে পড়েছি। তো যতটা আগে এসে পড়েছি তখন কিচ্ছু দোকানপাট কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। তারপর আমরা একটু আদার্স জায়গা ঘোরাঘুরি করে তারপর মেলাটাতে ঘোরাঘুরি করি, তারপর নেক্সটগুলোতে দেখবো অপেক্ষা করে। কারণ এটা যেহেতু একটু গ্রামের এদিকে, তো এটা সেরকমভাবে তাড়াতাড়ি আর কি খোলে না, লোক অত তাড়াতাড়ি আসেন, সবাই রাত্রের দিকে আসে। তারপর এখানে দেখলাম ফুলের দোকান। আর তোমরা কে কে মেলায় ঘুরতে এখনো এক্সাইটেড, এত বড় হয়ে গিয়েও, তারা বলো, মানে হাত তোলো। আমার তো এখনো ভালো লাগে। ছোটবেলায় নতুন মেলা একটা হলেই আমার মনে হয় কখন যাব। আর একদিন গিয়ে আমার পোষায় না, আমার একাধিকবার যেতে হয়। তো হয়তো তোমরা মাথাভাঙা মেলার ব্লগটাও দেখতে পারবে, আমি কি করলাম, কোথায় কোথায় গেলাম। বেশিরভাগ দোকানের না কসমেটিকের ছিল, মানে কসমেটিক মানে জুয়েলারি এসবের দোকান ছিল, ক্লিপ। মানে এখন দেখি মাথাভাঙা মেলা আর এই সীতায়ের মেলার মধ্যে বেশিরভাগই সেম টাইপের দোকান, কিন্তু এখান থেকে ওখানে একটু কালেকশনটা বেশি বেটার। তারপর আমি এখানে একটা দেখলাম পুতুলটা তোমরা একবার দেখো, মনে হচ্ছে এটা কি একটা ভূত মনে হচ্ছে না? মানে ওর মুখটা ছিল সাদা প্লাস্টিকের তৈরি, আর বাকি বডিটা স্কিন কালার, আর তার মধ্যে পরিয়েছে কালো একটা শাড়ি, মানে কি ভয়ঙ্করটাই লাগছিল। তারপর একটা পিঙ্ক কালারেরও দিবে, দেখো তোমরা। দোকানদারকে জিজ্ঞেস করছিলাম এই দুটোর স্কিন কালার, বডি কালার আর মুখের কালার কেন আলাদা, বলে কি কোম্পানি বানিয়েছে। তা আমি বললাম যে তাহলে আমি নিব না, এটা যদি ঠিকঠাক হতো তাহলে আমি নিতাম, আমার প্রচন্ড ভালো লাগে, সাজিয়ে রাখতে ভালো লাগে। এখন তো আর খেলার বয়স নেই, তাই আমি এগুলোকে নিয়ে ঘরে সাজিয়ে রাখি, আমার প্রচন্ড ভালো লেগেছে এটা। কিন্তু আফসোস, যদি কালারটা যদি সেম হতো তাহলে নিতাম, তো নিব না, রেখে দিলাম।
কেনাকাটা করে তোমাদের জন্য আলাদা একটা ভ্লগ বানাবো, ভ্লগ মানে সরি একটা ভালো একটা ভিডিও বানাবো। কিন্তু আমার কেনাকাটার মতো কিছু ছিল না, যা কিছু দেখছিলাম আমার অলরেডি মানে আগের মেলাগুলো থেকে, গত মেলাগুলো থেকে কেনাকাটা হয়ে গেছে। তো এই আর কিছু আমার নেওয়ার মতো নেই। তো মাথাভাঙা মেলায় হয়তো আসতে পারে কোনো ভিডিও। তো এখানে হচ্ছে এখানে সব ঠাকুরের ছবি, সব ঠাকুরের দোকান আর কি। তারপরে এই যে ফুলের দোকানটা দেখছো তোমরা, এখানে অনেক ভালো ভালো কালেকশন ছিল, কিন্তু আমার নিতে মানা ছিল, তাই আমি নিয়ে নিয়ে সাজাবো কোথায়। তাই জন্য আমি নেক্সট যখন আমার মানে ঘরটাকে সাজাবো তখন আমি এই ফুলগুলোকে আনবো। তো দেখো তো ফুল, আপাতত ফুলগুলো নিয়ে পোজ দেওয়া ক্লিপ আছে, তবু আমি যে কোনো জায়গায় যাব আমি ক্লিপ নিব মানে পছন্দ হলে নিব অবশ্যই। তো এখানে পুরো মেলাতে আমি কোনো আলাদা রকম কোনো কিছু ক্লিপ দেখিনি, কিন্তু এই দোকানে দেখেছি। তো এগুলো আমি নিব না, জাস্ট দেখাচ্ছি। তারপর এখান থেকে কোন ক্লিপগুলো আমি ঠিক নিলাম সেটা তোমাদের দেখাবো। শুধু ক্লিপই নিয়েছি পুরো মেলার থেকে, তাই এক্সট্রা করে কোনো ভিডিও বানাইনি। তো পুরো মেলাতে শুধু দোকানে দোকানে ঘুরে ঘুরে এটা ওটা দেখছি। তো এই দোকানটা বলেই দিল যে হচ্ছে দিদি শুধু দেখছেনই, নিবেন না কিছু, এমন করে বলেই দিল। তারপর আমি এই ক্লিপটা একটু দেখাচ্ছি, দেখা দেখে আমি ছিটকে পড়ে যাচ্ছে, তুমি দেখো আবার। এরপর ভাবলাম যে আমাকে দোকান থেকে তাড়িয়ে না দেয়, তো সেম কাজটা আবার হলো, ভাগ্যিস ভাঙেনি। তারপর সেই ক্লিপটাও আমি নিলাম ওখান থেকে, একটা ওই কালারের মানে ওই ডিজাইনের ক্লিপ একটা নিলাম। আর এই যে এটা দেখছি, এটা আমার একটা সুন্দর একটা ক্লিপ পেয়েছি। তো পুরো মেলাতে আমি এই ক্লিপটাই একমাত্র পেয়েছি যেটা আমার ভালো লেগেছে অল্প। তারপরে মানে এই টাইপের আছে আমার কাছে ক্লিপ, কিন্তু এটা একটা অন্য ডিজাইন, তাই এটাও নিলাম। আর হচ্ছে ওই যেটা তোমরা দেখলে মানে তুলা টাইপের ক্লিপটা, ওটা এই দুটো নিয়েছি। তো এখানে আমি দেখাচ্ছি কোন কালারটা নিব, কারণ আমার কাছে এই তিনটা কালারই থাকবে। মানে এখানে যে দুটো কালার দেখছো আর একটা যেটা নেবো, ওটা তিনটা কালারের ক্লিপ বেশিরভাগই আমার কাছে এটাই ভালো লাগে। কালো এখন ক্লিপ আমি সেরকম নেই না, কালো ক্লিপ পরতে বোর হয়ে গেছি, তাই এই কালারগুলোই নেই। এই কালারগুলো প্রচণ্ড ভালো লাগে, অ্যাস্থেটিক একটা ব্যাপার আসে সব কিছুতে, এখন অ্যাস্থেটিক ব্যাপার চাই। তাই এই দুটো জিনিস আমি নিয়েছি পুরো মেলার থেকে, ভাবা যায়। আর আগের যত মেলার ভ্লগ এসেছে তোমরা তো দেখেছোই, এই বল খেলাটা থাকবেই সেই সব মেলাতে। মানে গ্রামের মেলাগুলোতে বেশিরভাগই থাকে, শহরের মেলায় এখনো যেহেতু আমি যাইনি, তো জানি না এই বল খেলাটা আসে কিনা। তোমরা জানাবে, তোমরা যারা শহরে থাকো, শহরের মেলাতে এই বল খেলাটা আসে কিনা। তো আমার এটা প্রচণ্ড ভালো লাগে, আমি এটা খেলবই, আমার কাছে এটাই মনে হয় এটাই আমার হাতে আছে। প্রাইসটা আমি পাবো কি পাবো না, কিন্তু আমি প্রত্যেকবারের মতন এটা হেরে যাই। তো যেই টিকিটগুলো 10 টাকার টিকিট, সেই টিকিটগুলো কেটো না, কারণ সেগুলোতে কিছু পাওয়া যায় না। আমি ঠিকঠাকভাবে ফেললাম, তবু কেমন যেন অন্যান্য ওটাতে পড়ে যায়, কিছু পাওয়াই যায় না সহজে। তো 20 টাকার টিকিটও একটা হয়, সেটাতে নাম্বারটা বেশি থাকে, এখানে নাম্বারটা কম 10 টাকা, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। আমি 3 বার খেললাম, পরপর একবারও পাইনি। আর লাস্ট এই গান শটটা আমি হচ্ছে রাসমেলায় খেলেছিলাম। রাসমেলায়, হ্যাঁ, অনেকদিন হলো, 2 বছর হয়ে গেল। রাসমেলায় আমি এটা মানে করেছিলাম, শট দিয়েছিলাম, মানে গান শট। কিন্তু এটা আমি এই মেলাতেও দেখছি। মাথাভাঙা মেলা আছে কিনা সেটা গিয়ে দেখতে হবে। মাথাভাঙা দুটো মেলা, মানে দুটো জায়গায় মেলা, একটাতে আমি গিয়েছি, একটাতে যাইনি। তো নেক্সট যখন যাবো তখন তোমাদের দেখাবো, ব্লগে থাকছে। তো এখানে 5টা করে দিবে, 5টা করে বল দিবে, 5টা করে শট দিবে। তো সেগুলোর মধ্যে আমি ইচ্ছে দুটো মিস করেছি, ঠিক আছে, এত ইজি তবুও দুটো মিস করেছি।
যে মজিটো, তো অনেক কটা ফ্লেভার ছিল। এই মজিটোটা আমি আগেও একটা মেলাতে খেয়েছি, তো এই মেলাটাতেও ভাবলাম ট্রাই করি কেমন। এই ব্লগটা ছাড়তে ছাড়তে হয়তো সিধা মেলাটা শেষই হয়ে যাবে, তো তোমরা নেক্সট ইয়ার ট্রাই করবে, মানে যাবে মেলাটাতে, দেখবে অনেক সুন্দর সুন্দর দোকানপাট আসছে, তোমাদের খুব পছন্দ হবে। তো এখানে দেখি মজিটোটা কেমন। এর আগে আমি খেয়েছিলাম মাথাভাঙা মেলায়, তো সেখানে খুব ভালো ছিল, কিন্তু এটা ঠিক কেমন আমি তোমাদের টেস্টটা বলছি, তোমরা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। পুদিনা একটা ফ্লেভার, তো আমার কাছে খাস কিছু লাগেনি, মানে অতটা ভালো লাগেনি, জাস্ট ঠান্ডা ঠান্ডা একটু আমার গলাটা ব্যথা করছিল খেয়ে, আলাদা কোনো কিছু ঝাঁস ঠাস সেরকম লাগেনি, অত ভালো লাগেনি। আমি কম্পেয়ার করছিলাম এখানে মাথাভাঙা মেলায় যেটা খেয়েছি সেটার সাথে, তো এটা খেতে খেতে যেহেতু কিনেছি 50 টাকা দাম নিয়েছে, তো এটা তো শেষ করতে হবে, তাই খেতে খেতে মেলা ঘুরছি। তারপর দেখলাম এখানে একটা ক্রাউন না কি বলে এটাকে, টায়রা বলে, টায়রা কি জিনিস কি বলে আমি জানি না, ক্রাউনই বলে হয়তো। তো এটা পরে একটা ফটো তুলছি, কিন্তু দোকানদার ছিল না, ঠিক আছে। যদি দোকানদার এখন এসে পড়তো তাহলে আমি জিজ্ঞেস করতাম কাকু এটার দাম কত, তো বলে কাটিয়ে দিতাম। মেলাতে ঢুকতেই আমি মেহেন্দির যে ডিজাইনগুলো দেখছিলাম, আমি মেহেন্দিটা দেখছিলাম, এটা ছোটোবেলায় খুব পড়তাম, কোনো মেলাতে আসলে পরেই সেই মেলাতে গিয়ে এই মেহেন্দিগুলো পড়তাম। তো এখানকারটা আমি ট্রাই করছি কীরকম। মানে কালারগুলো এরকম না, মনে হচ্ছে উপরে কিছু মানে ছিটিয়ে দিয়েছে, মানে খসখসে টাইপের, মানে ভালো না, কেন ভালো না জানি না। কিন্তু অন্য সব মেলায় দেখি, অন্য সব মেলায় মানে অন্য সব জায়গায় দেখি ভালোই যাচ্ছে, মানে মিশে যায় হাতের সাথে, কিন্তু এটা কেমন যেন খসখসে হয়ে যায় আর কালারটা বের হয়ে যায়। তো আমার এই ফ্লগটা অনেকটা বড় হয়ে গেল, তো আমি এটা লাস্ট যাওয়ার সময় মেহেন্দিটা পরেছি। তোমাদের যদি আমার এই ফ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, আর এরকম ফ্লগ দেখার জন্য আমার চ্যানেল